শরীর খারাপ মন খারাপের জন্য পুরো বছরটা পড়ে আছে। সবাই হাই করো, টাটা দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো না থেকে উপায় নেই, কেন বলো তো? ভালো না থাকলেও তোমাদের সামনে মুখে এত বড় একটা হাসি নিয়ে বলতে হবে আমি খুব ভালো আছি। তো আমি ভালো আছি। আর ভালো থাকার কারণটা হচ্ছে, আর একদিন পরেই তো দোল খেলতে হবে। শরীর খারাপ মন খারাপের জন্য পুরো বছরটা পড়ে আছে, কিন্তু দোল আসবে আবার পাখির মতন উড়ে চলে যাবে, সেটা তো আর থেমে থাকবে না। তাই তোমাদের সবাইকে হ্যাপি হোলি। হোলিটা তোমাদের খুব খুব ভালো কাটুক। তার মধ্যে আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি ভিডিওটা কি নিয়ে শুরু করছি। আর এখন বাজে বেলা 10টা, তো আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তার মধ্যে দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আজকে সকালেই, কেননা সব কাজ সেরে রান্না করে ভাবলাম চানটা করেই নেই। তার মধ্যে আজকে বেশি কিছু রান্না করিনি, কেননা তোমাদের দাদাভাই আর 2 ছেলে খাবে, যার জন্য অল্প কিছুই রান্না করেছি আমি। এই তোমরা আবার ভাবছো যে কি ব্যাপার, দিদিভাই খাবে না কেন, রাগ করেছে নাকি? নিশ্চয়ই ভাবছো তোমরা। না গো, তেমন কোনো ব্যাপার নয়। আর রাগারাগি হলে আমার তো খিদেটা দ্বিগুণ বেড়ে যায়। কি বলবো তোমাদের, আমার একটু পরপরই খিদে পায়। তো সেরকম কোনো ব্যাপার নয়। আজকে আমি একটা পুজোর উপোস রেখেছি, সেটা হচ্ছে আমাদের এখানে শনিনারায়ণ পুজো, যেটাকে আমরা বাড়ির পুজো বলি। এই পুজোটা প্রত্যেক বছর দোল পূর্ণিমার সময় হয় নাকি, দোল পূর্ণিমা 2 দিন আগে কি পরে এরকম একটা তিথি ধরে পুজোটা পড়ে। তো সেই পুজোটার উপোস রেখেছি আমি। কি বলো তো, ইচ্ছা আছে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। চলো। তো দুপুরে সবাইকে আবার খেতে দিয়ে সব গুছিয়ে নিয়ে আবার চান করেছি, চান করে দেখো রেডি হয়েছি। এখন বাজে বেলা 2টো, তো এখন বেরোবো। দুপুরে একটু বেশিই বাজে। তো তার সঙ্গে 2 ছেলেকেও রেডি করে নিয়েছি, 2 ছেলেও যাচ্ছে। চলো পুজো মণ্ডপে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলে এসেই দেখি সবাই ফল কাটতে বসে পড়েছে দেখো, আর দিদিভাইরা সব আসবে পরে। তো আমি যা ফল নিয়ে এসেছিলাম এখানে দিয়ে দিলাম কাটার জন্য, আর ইচ্ছে ছিল একটু সিন্নি দেবার। আমি দুঃখের বিষয়ে দুধ পাইনি, তো এখানে এসে বলার পর ওরা বললো তুমি সব গুছিয়ে নিয়ে আসো, আমরা দুধের ব্যবস্থা করে দিচ্ছি। তো আবার বাড়িতে যেতে হবে, কেন কলা এনে রেখেছি। তো ঠিক আছে, ঠাকুরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। অনেক কষ্টের পরে মনের ইচ্ছাটা পূর্ণ হলো। আমি ভাবিনি যে সিন্নি দিতে পারবো, কারণ আমার ইচ্ছে ছিল যে একটু সিন্নি দিয়ে দেবো। প্রতি বছরই সন্দেশ কি ফল দেই, তো ইচ্ছে জেগেছিল। তো আজকে দুধ একদম পাবোই না সেটা বলতে পারিনি, যেহেতু ঘোষকে আগের থেকে বলে রাখিনি। আমরা জানি যে ঘোষ আর কি এখানে আসলে বললে ঘোষ দেবে, তো আজকে ঘোষের কাছেও দুধ ছিল না, যার জন্য ঘোষ দিতে পারিনি। তো যাক, ওখানে গিয়ে বলার পরে ব্যবস্থা হলো। তো বাড়িতে এসে এই দেখো কলা রাখা ছিল বাড়িতে, তো কলা আর সিন্নি নেবার আগে সিন্নিটা দেবার মতন জায়গা, তো বাড়িতে এসে নিয়ে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আসার পর দেখছি সব দিদিভাইরা ফল কাটতে বসে পড়েছে একসাথে। তো ভাবলাম আমিও কটা হাতে হাতে ফল কেটে দিই। তো ফল কাটা হলো সবাই মিলে একসাথে, কাটার পরে এখানে গুছিয়ে দিয়ে সবাই মিলে বসে পড়েছি পুজোর দিতে। তো আমাদের অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, দেখো হাতে ফুল বেলপাতা নিয়ে বসে পড়েছি, কারণ এখন হচ্ছে নারায়ণ পুজো। এখন কি বলতো, প্রথমে নারায়ণ পুজোটা হবে, তারপর সন্ধ্যেবেলা বাড়ির পুজো হবে। তো নারায়ণ পুজোতে বসতে বসতেই 3টে বেজে গেছিলো বেলা। তো তার মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে, এই পুজো শেষ হতে হতে পুরো 6টা বেজে গেছে। তো পুজোর অঞ্জলি দেওয়ার পরে ভাবছি তোমাদের সঙ্গে একটু প্যান্ডেলটা একটু শেয়ার করে নিই। তো কিছুটা অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্যান্ডেলটা। দেখো এই দিদিভাইটা এত কাশি শুরু হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তাও দেখো পুজো করছি, পুজো করলাম না বলেছিল জল খাবে, জল খেতে বারণ করেছি, কারণ এখন নারায়ণ পুজো হয়েছে, এখনো বাড়ির পুজোটা বাকি আছে, সেটা হবে তারপরে। তখন পুজো কেটেই যাবে, জল দেবো না, পুজো হবে তারপরে জল দেবো খেতে। দেখো কেমন বলি আমার চেপে চেপে কাশছে, চেপে আছে, কথা বলা শেষ হবে আবার কাশি শুরু করে যাচ্ছে। তো বসে পড়লাম বাড়ির পুজোতে, কেন বাড়ির পুজোতে বসতে বসতে সন্ধ্যে 7টা বেজে গেছিলো। কি বলো তো, ব্রাহ্মণ প্রতি বছর ব্রাহ্মণ আর তার ছেলে দুজনে মিলেই পুজো করে। এবছর তার ছেলে বাড়িতে নেই, ছেলে বৌমা সব বেড়াতে গেছে, তো যার জন্য আসতে পারিনি। ব্রাহ্মণ একা, তো খুব কষ্ট হয়ে গেছে। আর পুজোটা হতো আমাদের রাত হয়ে গেছিলো একটু। তো আমাদের বাড়ির পুজো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দিদিভাইরা বলছে তাহলে আমাদের পাশেই একটা নাট মন্দির আছে,
বলছে তাহলে চলো সেখান থেকে আমরা ঘুরে আসি, সব পরিক্রমার লোক এসছে। তো সেখানেরই কিছুটা অংশ শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো কত যাত্রীক এসেছে, এটা আমাদের বাড়ির সাথেই বলতে পারো আর কি। রাধে রাধে, চলো ওঠো, চলো তো আমাদের মন্দিরে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা কে কে বন্ধুরা প্রসাদ খাবে চলে আসো। কি বলতো সারাদিন উপোস ছিলাম, আর ভালো লাগছিল না, ভাবলাম প্রসাদটা নিয়ে বাড়িয়ে চলে যাই, বাড়িতে গিয়ে খাবো। তো দুই ছেলেকে বললাম, দুই ছেলে বলছে মা আমি এখন আর খাবো না, কারণ ওরা চলে এসেছিলো প্রসাদ দেওয়ার আগে, কিছুটা সময় আগেই। বলছে আমরাও বাড়িতে গিয়েই খাবো। তো ভাবলাম তাহলে বাড়িতেই চলে যাই। তো বাড়িতে আসার সময় আসবো, ওই সময় আমার দাদার ছেলে বসে বসে প্রসাদ খাচ্ছে, বলছে পিমনি আমাকে একটু তোলো না। তো বন্ধুরা আজকে আর কিছু বলছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমাদের আশা কর্মী, যাকে আশা দিদি বলা হয়। টাটা, বাই বাই।